এটা নিঃসন্দেহে নিছক একটা মন্তব্য। দেখবেন যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে তারাই বেশি শান্তিতে আছে। যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে সে সমাজ সুন্দর হয়, সে দেশ সুন্দর হয়। যেমন আপনি যদি চিন্তা করেন, এই যে গত মাসটা যেটা গেল ফেব্রুয়ারি মাস, আর মার্চ মাস আসবে গোটা রমজান, মার্চের 2 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত গোটা রমজান হবে। এই মার্চ হবে রমজান মাস। আপনি যদি কম্পেয়ার করেন ফেব্রুয়ারি মাসের ক্রাইম রেট আর রমজান মাসে মার্চ মাসের ক্রাইম রেট, দেখবেন আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। রমজান মাসের ক্রাইম রেট নিচে নেমে যায়। রমজান মাসে মানুষের আত্মশুদ্ধি অর্জিত হয়। রমজান মাস আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা মানুষকে খারাপ জিনিস থেকে ফিরিয়ে রাখে। কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা আস-সূরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যেই লোকটি রোজা রাখলো, রোজা রেখে সে অন্যায় কাজ আর অন্যায় কথা, অশ্লীল কথা, খারাপ কথা, মিথ্যা কথা থেকে বিরত থাকতে পারলো না, তার খানাপিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কিছুই আসে যায় না। তাহলে রোজার হক আদায় করতে হলে আপনাকে জবানে লাগাম দিতে হবে, আপনার হাত পাও অন্যায় থেকে লাগাম দিতে হবে। কেউ যদি ঝগড়া করতে উদ্বুদ্ধ হয়ে যায়, তখন বলতে হবে, ইন্নী ইমরুউন সাইম, তুমি আমাকে গালি দিচ্ছ, ঝগড়া করতে চাচ্ছ, আমি তো ঝগড়া করব না, আমি তো তোমাকে গালি দিব না, কারণ আমি রোজাদার। রোজাদার মানুষ গালি দিতে পারে না, রোজাদার মানুষ মিথ্যা বলতে পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা এই দুনিয়ায় মানুষকে পাপ থেকে বাঁচাবে, রোজা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম থেকে মানুষকে বাঁচাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, একজন রোজাদার যে রোজা রাখে তার জন্য 2টি পুরস্কার। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের জন্য 2টা আনন্দের জিনিস আছে, আনন্দের সময় আছে, সুখবর আছে। 2টা সময় রোজাদার শান্তি অনুভব করবে। 1 নাম্বার হচ্ছে ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করবে। যখন সে ইফতার করবে তখন আল্লাহ পাক তার মনে এমন একটা শান্তি দান করবেন, কয়েক ধরনের হতে পারে। একটা হলো তিনি শান্তি অনুভব করবেন, আহারে আমার আল্লাহর একটা হুকুম আদায় করতে পারলাম। দ্বিতীয়ত যে খানাটা খাবে এটার মধ্যে আল্লাহ পাক সুন্দর একটা সুস্বাদ এবং তৃপ্তি দান করবেন। না হলে আপনি টেস্ট করে দেখেন, কিছু মানুষ আছে রোজাদার আর কিছু মানুষ আছে রোজা রাখে নাই, একসাথে যদি ইফতার করে তাহলে দেখবেন যেই লোকটি রোজা রেখেছে একই খাবারকে ওই লোকটা যে স্বাদ পায়, যে রোজা রাখে নাই সে ওই স্বাদ পাবে না। একটা রোজাদার মানুষ সন্ধ্যার সময় ইফতারের সময় খাইলে যে আনন্দ পাবে, বেরোজাদার খাইলে ওই আনন্দ পাবে না। 2 নাম্বার ইনদা ফিতরি হলো আমরা ঈদ উল ফিতর আদায় করি। ঈদ উল ফিতর হচ্ছে রোজা ভঙ্গের উৎসব। এই ঈদ উল ফিতরে দেখবেন যে লোক আনন্দ, আল্লাহ পাকের রাসূল বলছেন আনন্দ লাভ করবে। তো ঈদ উল ফিতরে দেখবেন, এটা মানসিকভাবে আমরা খেয়াল করতে বলবো, ঈদ উল ফিতরে যেই লোকটি 1 মাস রোজা রেখে ঈদ করতে গেল সেই লোকের আনন্দ আর যেই লোক রোজা না রেখে ঈদের মাঠে যাবে তার মধ্যে আসমান আর জমিন আনন্দের পার্থক্য থাকবে। যেই লোকটি রমজান মাসে 1 মাস রোজা রেখে ঈদগাহে যাবে সে আনন্দের সাথে যাবে, আর 1 মাস আমি রোজা রেখেছি, সে শান্তি অনুভব করবে। আর যেই লোকটা রমজান মাসে রোজা না রেখে ঈদগাহে যাবে সে লোকটা যাবে ঠিকই, কিন্তু মনের মধ্যে ভয় থাকবে, আরে নিজেকে চোর চোর মনে হবে, শান্তি পাবে না, আত্মতৃপ্তি পাবে না সেই লোকটি। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় যে
রোজাদার আনন্দ অনুভব করবে ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ পাক অন্য জান্নাতীদেরকে এক ধরনের দিদার দান করবেন, আর রোজার বিনিময়ে আমার আল্লাহ পাক আরেক ধরনের দিদার তার বান্দাদেরকে দান করবেন। আল্লাহকে দেখার তৃপ্তি তার অনুভব করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষ আল্লাহকে দেখবে, আল্লাহ পাক নির্ধারিত সময়ে তার বান্দাদেরকে ডাক দিবেন, অমুক জায়গায় আয়, আমি তোকে দিদার দিব। তখন বান্দারা যাবে, নির্ধারিত জায়গায় বান্দারা গিয়ে আল্লাহ পাক তখন সমস্ত পর্দাগরিতে উন্মোচন করে দিয়ে আল্লাহ পাক হাস্যমুখী তাজাল্লা, আল্লাহ পাক খাস দিদার দান করবেন। বান্দা তখন আল্লাহকে দেখতে থাকবে। কি অবস্থাটা হবে সেদিন? দুনিয়ার একটা সৌন্দর্যকে দেখলে আহ আহ কত কিছু করি, যে রব গোটা সৌন্দর্যকে সৃষ্টি করেছেন সে রবকে কিয়ামতের দিন জান্নাতে দেখা যাবে। তো জান্নাতি হুরেরা কাঁদতে থাকবে, আয় আল্লাহ, জান্নাতীদেরকে আপনি নিয়ে গেছেন, আমরা তো একা হয়ে গেছি, আপনি তাদেরকে দয়া করে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ পাক তখন তার এবং জান্নাতীদের মধ্যে পর্দা ফেলে দিবে। তখন এই জান্নাতীরা কাঁদতে থাকবে, আয় রব, আয় আল্লাহ, কতক্ষণ দেখলাম, সাধ্য মিটল না, কতটুকু দেখলাম। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বলো তো কতক্ষণ আমারে দেখছো, কত সময় পার হলো? বান্দা কেউ বলবে 1 ঘন্টা, কেউ বলবে আধা ঘন্টা, কেউ বলবে একটা দিন দেখছি। আমার আল্লাহ পাক বলবেন, বান্দারে শোনো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, যখন থেকে তোমরা আমাকে দেখা শুরু করেছো, অপলক নেত্রে চোখের টিমিক ফেলো নাই, অপলক নেত্রে আমি আল্লাহকে তোমরা একটানা 7.5 লক্ষ বছর ধরে দেখেছো। 7.5 লক্ষ বছর দেখেছো, তোমাদের কাছে মনে হয়েছে এক নিমিষ। সে হলো আমার আল্লাহ, সে মনিব। রাসূল বলছেন, আমার আল্লাহকে দেখার স্বাদ, পরিপূর্ণ স্বাদ এই রোজাদাররা পাবে। তাদেরকে স্পেশাল গেট দিয়ে জান্নাতে ওয়েলকাম করা হবে, যার নাম রাইয়ান। এই দরজাটা আল্লাহ পাক রোজাদারদের জন্য খুলে দিবেন, এই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। স্পেশাল দরজা আল্লাহ পাক রোজাদার জন্য দান করবেন। রোজার মাসআলা আমরা বলবো। তা আজকে ফজিলতের কথা বললাম, যে রোজাটা যেন আমরা ছেড়ে না দেই, এটা অনেক ফজিলতের জিনিস এবং আমাদের প্রতি দায়িত্ব, আবশ্যকীয়তা, ফরজ, এটি ডিউটি। ছোট বাচ্চারা যদি রোজা রাখতে চায়, বালেগ হয় নাই, এখন রোজা রাখতে চাচ্ছে, একেবারে না করিয়েন না, বলিয়েন না যে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পড়াশোনা খারাপ হয়ে যাবে, না, একে অভ্যাস করান। ছোট ছোট আরো কিছু বাচ্চা আছে, ওরা ইফতার করতে চায়, সেহরি করতে চায়, ওরা বলে আমি দিনে 2-3টা রোজা রাখবো। আমরাও ছোটবেলা রাখছি, ওদেরকে বুঝতে দেন রোজাটা, যেটা রমজান মাস, ওরা ওইটা করেই রোজা রাখুক। ওদেরকে ছোটবেলা থেকে বুঝান এটা রমজান মাস চলছে, ওরাও বুঝবে। ছোটবেলা থেকে ইসলাম শেখান, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন। আমরা এর আগেও বলেছি, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, তবে একবারে যারা পেশাব পায়খানা করে দেয় ওইগুলিকে না, একটু বড় হলে ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে আসেন, ছোটবেলা থেকে দেখুক এভাবে করতে হয়, এভাবে নামাজ পড়তে হয়, এভাবে বাবা মার সাথে আল্লাহকে সেজদা দিতে হয়। তাহলে এইটা কখনো ভুলে যাবে না, এটা নাস্তিক হবে না, এটা আল্লাহ বিরোধী হবে না। ছোটবেলা থেকে সে গড়ে উঠবে, ছোটবেলা থেকে ইসলাম শিখবে। আল্লাহ পাক বলছেন, রোজা করলে কি করবা? লাআল্লাকুম তাত্তাকুন, রোজার বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়ার একটা ব্যাখ্যা আমরা 2-1 মিনিটে দিয়ে শেষ করছি। তাকওয়া মানে হচ্ছে, একটা ব্যাখ্যা এরকম, তাকওয়া মানে হচ্ছে খোদাভীতি, যে যেখানে আমাকে কেউ দেখে না সেখানে দেখেন আমার আল্লাহ। এটা রোজাতে পাওয়া যায়। আমরা গত রমজানও বলেছি, যখন আপনি খুব তৃষ্ণা নিয়ে দুপুরবেলা গোসল করতে যান, জোহরের আগে, সেহরি খাইছেন সে 5টার আগে, তো প্রায় 6-7 ঘন্টা হয়ে গেছে, এখন তো তৃষ্ণাও লাগছে, ক্ষুধাও লাগছে। অ্যাটাচ বাথরুমে, দরজা জানলা বন্ধ করা বাথরুম, গোসলখানা, সেখানে পানিও আছে, বুকে তৃষ্ণাও আছে, পেটে ক্ষুধাও আছে। তখনও কোনো মানুষ এক ঢোক পানি খায় না। কেন খায় না? সেখানে বাবার ভয়ে খায় না, এরকম না, মায়ের ভয়ে খায় না, এরকম না, বন্ধু বান্ধবের ভয়ে খায় না, এরকম না। তখন সে চিন্তা করে, আমাকে এখানে কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। আল্লাহ বলে, এই ভয়টা আমাকে কর, আমি খুশি হয়ে যাব। এই ভয়টা আমি চাই। তোকে যেখানে কেউ দেখবে না, তুই চিন্তা করবি আমি আল্লাহ তোকে দেখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অভ্যাস ছিল, তিনি রাত্রেবেলা প্রজাদের অবস্থা দেখতেন, ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। তো দেখতেছেন হঠাৎ করে একটা বাড়ির মধ্যে
চেরাগ জ্বলতেছে। তো তিনি চিন্তা করলেন অনেক রাত, মানে রাতের শেষের আগের দিকে আর কি, 2টা-3টা এখনকার অবস্থা হবে, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তো চিন্তা করলেন এই বাড়িতে আগুন জ্বলে কেন, চেরাগ জ্বলে কেন। তিনি তখন বাড়ির দেওয়ালের পাশে দাঁড়িয়ে গেলেন, দেখি তো, শুনি তো কি হয়। শুনতেছে এই ঘরে 2টা মহিলা, একটা বয়স্ক একটা কম বয়সী। বয়স্ক মহিলাটা কম বয়সী মহিলাটাকে বলছে, মেয়েটাকে বলছে, মা উঠ, তাড়াতাড়ি উঠ। কেন মা, কি হয়েছে? দুধ দোয়াইছি না, এই দুধের মধ্যে পানি মিশা, তাহলে একটু বেশি দাম পাবো। রমজান মাস আসতেছে, খাদ্যে ভেজাল শুরু হবে, ফরমালিন হবে, অনেকে দুধ বিক্রি করবে, দুধের দাম বেড়ে যাবে। সেখানে চিন্তা করে 1 পোয়া পানি মিশালে তো পানিরও দাম হয়ে গেল 80 টাকা লিটার। মানুষকে ঠকানো। তো ছোট মেয়েটা বলছে, না মা, দুধে পানি মিশানো যাবে না। কেন? তুমি কি জানো না আমাদের আমিরুল মুমিনিন ওমর আইন জারি করেছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। এমনকি আমার রাসূলও বলেছেন, দুধে পানি মিশাবা না, খাদ্যে ভেজাল দিবা না, মানুষকে ঠকাবা না। বড় মহিলাটা বলছে, আরে কোথায় উমর? উমর কি এখন দেখতেছে? উমরের গোয়েন্দা বিভাগ দেখতেছে, উমরের পুলিশ বাহিনী দেখতেছে, ইন্টেলিজেন্স দেখতেছে। উমর তো এখানে নাই, তার সৈন্যবাহিনী নাই, এখানে মিশাইলে তো উমর দেখবে না। কম বয়সী মেয়েটা বলছে, মা, আমরা রাত্রিবেলা গভীর রাত্রে আমাদের বাড়িতে দুধের মধ্যে পানি মিশাবো, উমর দেখে না, উমরের পুলিশ বাহিনী গোয়েন্দা বিভাগ দেখে না, কিন্তু উমর আর আমাদের যিনি আল্লাহ, আমাদের স্রষ্টা, সে আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। মা, উমর না দেখলে আমার আল্লাহ তো দেখতেছে। আমরা খালি উমরকে ভয় করব, আমরা আল্লাহকে ভয় করব। উমর রাদিয়াল্লাহু তাআলার দিলটা খুশি হয়ে গেল। তিনি তখন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছেন শাসন ধুলার তখতে বসি। তিনি তখন সকালবেলা বাড়িতে যেয়ে তিনার ছেলেকে বললেন, বাবারে, তোর জন্য একটা মেয়ে দেখে আসছি, তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোর একটা মেয়ে বিয়ে করাবো। অর্ধ পৃথিবীর শাসক বলছে, প্রেসিডেন্ট বলছে তার ছেলেকে, তোর জন্য একটা মেয়ে দেখে আসছি। মেয়েটাকে ওই যে ছাগলের দুধ দহন করে যে মহিলা, মেয়ে। বললো, বাবা কোন মেয়ে? এই মেয়েকে আমি গত রাত্রে এই অবস্থায় দেখেছি। এই মেয়েটা হলো তাকওয়াবান, একটা আল্লাহভীরু মেয়ে, এটা দেখে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে প্রস্তাব দিয়ে তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট তার পুত্র বধূ করে ওই মেয়েটাকে ঘরে নিয়ে আসলো। এই মেয়ের গর্ভে যিনি আরেকটা মেয়ে হয়েছে, তার গর্ভে আরেকটা মেয়ে হয়েছে, তার গর্ভে হয়েছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যেনাকে ৫ম খলিফা বলা হয়। তাকওয়ার ফজিলত, তাকওয়ার বেনিফিট আমার আল্লাহ অবশ্যই দিবেন।